নির্বাচনকালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, তার পরে জাতীয় সংসদ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এই রায় দেন। 2011 সালে ত্রয়োদশ সংশোধনীতে যুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায়ের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রিপোর্ট আরিফিন মাসুদের। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ, যার মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। 2014, 18 আর 24-এর নির্বাচন এর জ্বলন্ত প্রমাণ। 24-এর 5 আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের পর সর্বোচ্চ আদালতে আবারও উঠে আসে বিষয়টি। এরই ধারাবাহিকতায় সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাস্তবায়ন হচ্ছে না এই ব্যবস্থা, জানালেন আইনজীবীরা। আজকের রায়ের ফলে আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে। দেশের মানুষ এতদিন যে ভোট দিতে পারে নাই, তারা এখন ভোট দিতে পারবে। এবং সর্বশেষ যে কথাটি আদালত বলেছেন যে পার্লামেন্ট এবং এই যে রায়টি হলো প্রসপেক্টিভ। এই রায়ের কার্যকারিতা হিসেবে পরবর্তী নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের পরে। রায়ে সন্তুষ্ট হয়ে আপিলকারী এবং আপিলকারীর পক্ষের আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হয়েছে। ডেমোক্রেসি, ফ্রি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এগুলো হলো ইনসেপারেবল টুইন। একটা থেকে আরেকটাকে আলাদা করা যাবে না। একটা পিলার ছাড়া যেরকম ঘর দাঁড়িয়ে থাকা যায় না, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো এরকম একটা পিলার। এটিকে সরিয়ে ফেললে অবাধ নির্বাচন সম্ভব নয়, অবাধ নির্বাচন না হলে ডেমোক্রেসিও সম্ভব নয়। আজকের এই রায়টা খুবই ঐতিহাসিক। এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। এবং এই রায় এত বাজে একটা রায় ছিল, এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল। এবং এটা এমন একটা রায় যার চেয়ে খারাপ রায় আর লেখা সম্ভব নয় বলে আমার মনে হয়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে, এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। রায়ে সন্তোষ প্রকাশ করেন এনসিপি সমর্থিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স। ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে যে বিধানগুলো প্রণীত ছিল, সেই বিধানগুলো পরবর্তীতে আমরা নতুন সংসদে সংবিধান সংস্কার সভা গঠিত হলে সেখানে জুলাই সনদ, জাতীয় সনদের যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী আমরা তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিধানগুলো প্রণয়ন করব ইনশাআল্লাহ। এদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল এই রায়ের মধ্য দিয়ে। বলেন, ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত বলেই আগে রায় বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আনা হয়েছিল। সেইটাকে সংবিধানের সাথে সাংঘর্ষিক না বলে এটাকে সাংবিধানিক হিসাবেই ঘোষিত হলো। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি সহায়ক ব্যবস্থা হিসেবেই হয়তো ফুল জাজমেন্টে আসবে, কারণ কনক্লুশন যেটা আসছে এই লাইনে সাবমিশনের বেসিসে। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন,
দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না, এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি, তার একটা কারণ আমরা বলেছিলাম এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির 219 ধারায় অপরাধ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে গণতন্ত্রের স্বার্থে এই রায় নিয়ে আর রিভিউয়ের সুযোগ নেই। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।